হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ রান্নার হিসেবে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাচকি মাছের ভুনা। এই রান্নাটা কিন্তু যেমনই সহজ তেমনই সুস্বাদু। প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি রান্নার জন্য কী কী আমাদের শুকনো মশলা লাগবে। 250 গ্রাম কাচকি মাছের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, এটা স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। আর সাথে নিয়ে নিয়েছি 2 চা চামচ লবণ। এই লবণটা হচ্ছে আসলে প্রথমে আপনি অল্প করে দেবেন, পরে যদি একটু বেশি লাগে স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন। আজকের আমি রান্না করব কাচকি মাছ, যার জন্য নিয়েছি 250 গ্রামের মতন কাচকি মাছ। মাছটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি কিছু ধনিয়া পাতা, 5টা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আগের সে গুঁড়ো মশলাগুলো, 3টে কাঁচামরিচ নিয়েছি, আর এখানে একটা টমেটো ভালো করে কুচি করে কেটে নিয়েছি। এই রান্নাটা আমরা আসলে একবারে মাখিয়ে বসিয়ে দেব। তার জন্য যেই ফ্রাই প্যানটাতে রান্না করব তার মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি কাচকি মাছগুলো। এরপর একে একে এতে পেঁয়াজ, টমেটো, মরিচ সব কিছুই ঢেলে নেব একসাথে। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি আসলে হাতে মাখিয়ে নেব একবার। এরপর এতে দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একত্রে মিক্স করে রাখি। আপনারা চাইলে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিতে পারেন। পুরো রান্নাটার জন্য আমাদের লাগছে 3 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু মাছের আসলে পুরোপুরিভাবে স্বাদটাই পরিবর্তন করে দেয়। সরিষার তেল দেওয়াতে এই কাচকি মাছটা আপনি যেহেতু একবারে হাতে মাখিয়ে বসিয়ে দেবেন, এটার মধ্যে একটু পাতুরির স্বাদ চলে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটাটি। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে আমরা আরেকবার মাখিয়ে নেব এবং হাতে যে বাকি মশলাটা থাকবে সেটা একটু পানি দিয়ে ধুয়ে মাছের সাথে একবারে মাখিয়ে নেব। এতে আর কোনো বাড়তি পানি দিতে হবে না। মাছে যে পানিটুকু আছে, টমেটোতে যে পানিটা থাকে, তাতেই আসলে কাচকি মাছ রান্না হয়ে যাবে। এক্সট্রা করে আর পানি দিতে হবে না। এর মধ্যে বলে রাখি, কাচকি মাছে কিন্তু খুবই ভালো অ্যামাউন্টে প্রোটিন থাকে, আরও আছে ক্যালসিয়াম এবং ফসফরাস এবং আয়রন, যেটা রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে। আরও আছে ভিটামিন এ অ্যান্ড ডি, এটা কিন্তু চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেক বাড়ায়। এই যে মাছটাকে মাখিয়ে আমি এখন ঢেকে দেব। এরপর চুলার জালটা বাড়িয়ে দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি। দেখেন পানি শুকিয়ে আসার পরেই আমাদের কিন্তু কাচকি মাছটা রেডি হয়ে যাবে। এটা বেশি আসলে রান্না করার কোনো প্রয়োজন নেই বা নাড়ার প্রয়োজন নেই, এটা আসলে খুব সহজেই অল্পতেই হয়ে যায়। এই যে নামিয়ে নিয়েছি কাচকি মাছ, দারুণ স্বাদের হয়েছে। আর নিয়ে তো একটু টেস্ট করে দেখতেই হয়। ভাতের সাথে নিয়েছি একটু গন্ধরাজি লেবু। কাচকি মাছ খেতেও যেমন ভালো, এটি কিন্তু শরীরের জন্য খুব ভালো। শিশু এবং বৃদ্ধদের জন্য খুবই উপযোগী, হজমেও কিন্তু খুব সাহায্য করে। তাছাড়া এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা হৃদরোগের ঝুঁকিও কমায়। আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি এই রেসিপি ফলো করে আপনি যদি কাচকি মাছ রান্না করেন, বাসার সবাই আপনার প্রশংসা করবে। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।